বা একটু শহর থেকে দূরে যাই, তাহলে দরিদ্র এলাকা দেখতে পাই বা গরিব মানুষের দেখা পাওয়া যায়। এই এলাকাগুলোই আমি আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু অনেকে আমাদের সাথে মেলাতে পারবেন না যে ওরা গরিব বলেই যে ওদের একেবারে ঘর বাড়ি নেই, বা ওরা গরিব বলেই যে ওরা খেতে পায় না, এরকম না। জাস্ট ওদের বাড়িগুলা শহরের মতো এত সুন্দর না, বা এদের বাড়িগুলা এত গোছানো না, বা ডুপ্লেক্স বাড়ি না। পার্থক্যটা হচ্ছে এটা, কিন্তু অন্যান্য যে সুযোগ সুবিধা সেটা কিন্তু ওরা সরকার থেকে পেয়ে থাকে। মাঝে মধ্যে দেখা যায় যে ওরা বাড়ির সামনে কৃষি কাজ করছে, যেমন এটাই দেখুন, যে আমি দেখতে পেলাম যে ওখানে পেঁয়াজের চাষ হচ্ছে। কিন্তু আমাদের মতো এদের আবহাওয়া না যে আপনার সারা বছরই আপনি চাষ করতে পারবেন, তা নয়। যখন প্রচন্ড শীত থাকে, যখন তুষারপাত হয়, তখন অনেকগুলো স্টেটে আপনি চাষ করতে পারবেন না, বা প্রোডাকশন কস্ট অনেক বেশি। এখানে কৃষক আছে, ওরা ফার্ম, বড় বড় ফার্মে ওরা কৃষিকাজটা করে, বা অনেক জমি নিয়ে, বিশাল জমি লিজ নিয়েও কাজগুলা করে। অনেক বাংলাদেশেও ইদানিং কৃষিকাজ শুরু করেছেন, এবং ওদের ইনকাম বছরে $50,000 উপরে, অর্থাৎ প্রতি মাসে তাদের ইনকাম 4 লাখের উপরে। ওরা হচ্ছে এখানকার কৃষক, এবং প্রতিটা ধাপে ধাপে ওরা টেকনোলজি ব্যবহার করে। দেখতেই পাচ্ছেন যে অটোমেটিক পানি ওরা দিয়ে দিচ্ছে, বা ওরা যে বীজ বপন করে সেটা অটোমেটিক, ওরা তারপরে এটাকে প্রসেসিং করে। প্রতিটা ধাপই হচ্ছে টেকনোলজির ব্যবহার। যেহেতু উন্নত দেশ, টেকনোলজির ব্যবহার করে ওরা কৃষিকাজটা করে থাকে। বিল গেটসকে আপনি কি হিসাবে চিনেন? আপনি যেভাবে বিল গেটসকে চিনে থাকেন, একটা তথ্য হয়তো জানেন না যে আমেরিকার সবচেয়ে ধনী কৃষক হচ্ছে বিল গেটস। অর্থাৎ বিভিন্ন স্টেটে তার ফার্ম আছে, সে এখানে কৃষি পণ্য উৎপাদন করে, এবং ইদানিং সে যেটা করছে সেটা হচ্ছে প্রাণীজ যেই আমিষ, বা অনেকে মাংস খেতে চায় না, সে প্ল্যান্ট থেকে সেই স্বাদটা বা সেই প্রোটিনগুলা সে তৈরি করার চেষ্টা করছে। তার মানে আপনি যারা ভেজিটেরিয়ান, তারা ভেজিটেবল খাবে, কিন্তু সে মাংসের স্বাদ পাবে। সো বুঝতেই পারছেন যে এখানকার চিন্তা ভাবনা বা এদের টেকনোলজি বা এদের ধ্যান ধারণা একটু আলাদা, এবং আমাদের থেকে অনেক ভিন্ন। আপনাদেরকে আমি যে এলাকাটা দেখাচ্ছি, দেখুন, এটা দরিদ্র এলাকা, বাড়িগুলা এত গোছানো না, বা ডুপ্লেক্স বাড়ি নাই, অনেকগুলা বাড়ি পুরাতন। কিন্তু তাদের যে একমাত্র কৃষিকাজের উপর নির্ভর করতে হবে এরকম নয়। তারা বাড়ির সামনেই যে তাদের চাষবাস করতে হবে, সেখান থেকে ওদের দিন চালাতে হবে, ব্যাপারটা এরকম নয়। আমেরিকার 10% মানুষ গরিব। এখানে কারা গরিব? এদের হিসাব অনুযায়ী যাদের আয় বছরে $22,000 নিচে, এরা হচ্ছে গরিব। অর্থাৎ যারা প্রতি মাসে 2 লাখ টাকার নিচে ইনকাম করে, এরা হচ্ছে গরিব। সো বুঝতেই পারছেন যে আমাদের দেশের গরিব মানুষের সাথে যদি আপনি এই দেশের গরিব মানুষের কথা তুলনা করেন, তাহলে কিন্তু হবে না। আর যারা এখানে দরিদ্র বা গরিব, ওরা সরকার থেকে ফুড স্ট্যাম্প পায়, অর্থাৎ প্রতি মাসে মাসে ওদের অ্যাকাউন্টে টাকা আসে, ওরা খাবার কিনতে পারে, ওরা হেলথ কেয়ার সুবিধা পায়, মেডিকেড সেটা সরকার থেকে পায়, চিকিৎসা সেবা ফ্রি, ওবামা কেয়ার, এগুলোর হয়তো আপনারা নাম শুনেছেন। তার মানে ওরা গরিব হলেও অন্যান্য যে সকল সুযোগ সুবিধা, খাবারের সুযোগ সুবিধা বা চিকিৎসা সুবিধা, বা অনেক সময় বছর শেষে ওরা ট্যাক্স রিটার্ন অনেক টাকা পায়, এই সুবিধাগুলো কিন্তু ওরা সরকার থেকে পায়। তার মানে তাদের দরিদ্র হওয়া সত্ত্বেও তাদের জীবনযাত্রার মান কিন্তু ভালো। আমেরিকায় যারা গ্রামে থাকে, বা গ্রামের লাইফস্টাইল দেখে আপনাদের অনেকে মনে হতে পারে যে হয়তো গ্রামের সুযোগ সুবিধা কম, কিন্তু এরকম নয়। নাগরিক যে সকল সুযোগ সুবিধা গ্রামে থাকা দরকার, সব সুযোগ সুবিধাই কিন্তু এখানে আছে। অনেকেই আমার কাছে জানতে চান গ্রামের এই এলাকায় আমাদের দেশের মতো আম, কাঁঠাল জাতীয় গাছ আছে কিনা।
দেখুন যে এই বাড়ির সামনে দেখুন কলা গাছ দেখতে পাচ্ছি, বা আপনি যদি ফ্লোরিডা যান, ফ্লোরিডা ফলের গাছ পাওয়া যায়, কারণ আবহাওয়াটা ভালো, অনেকটা বাংলাদেশের মতো। কিন্তু যে স্টেটে প্রচন্ড শীত পড়ে বা তুষারপাত হয়, সেখানে এই গাছগুলা টিকে থাকে না বা এই গাছগুলা মারা যায়। তাই আমাদের দেশের মতো যে বাড়ির সামনে ফলের গাছ, সেটা দেখতে পাবেন না। অনেক বাড়ির সামনে এরকম হাঁস বা মুরগি দেখা যায়, কিন্তু ওরা অনেকটা শখের বসে এগুলা লালন পালন করে, বা যারা ব্যবসায়িক উদ্দেশ্যে লালন পালন করে সেজন্য আবার আলাদা ফার্ম আছে, ফার্মে তারা এটার প্রোডাকশন হয়। কিন্তু বাড়ির সামনে সচরাচর এগুলা দেখতে পাওয়া যায় না। বা অনেক পুরাতন বাড়ি দেখা যায়, কিন্তু পুরাতন বাড়ি বলেই যে ওখানে সুযোগ সুবিধা কম, বিদ্যুৎ থাকবে না বা গ্যাস থাকবে না, এরকম না। নাগরিক সুযোগ সুবিধাটা থাকে। এবং একটা জিনিস কমন, দেখুন বাড়ি ছোট হোক, জায়গা ছোট হোক বা দরিদ্র এলাকা হোক, বাড়ির সামনে আপনি গাড়ি সবসময় দেখতে পাবেন। কারণ আমেরিকা হচ্ছে গাড়ির দেশ, বলা হয়ে থাকে যে অনেক সময় মানুষের চাইতে এই দেশে গাড়ির সংখ্যা বেশি। তাই ওরা দরিদ্র হলেও দেখা যায় ওদের বাড়ির সামনে গাড়ি পার্ক করা থাকে। এখানে অনেকের বাড়ি থাকে না, ভাড়া বাড়িতে থাকে, কিন্তু গাড়ি থাকবেই। অর্থাৎ গাড়ি ছাড়া যোগাযোগ ব্যবস্থা দেখতেই পাচ্ছেন যে অনেক সময় আমি আপনাদেরকে দেখিয়েছি যে বড় বড় দোকানপাট গুলা বাড়ি থেকে অনেক দূরে। অর্থাৎ যারা গ্রামে থাকে দেখা যায় অনেক সময় ওরা 1 ঘন্টা ড্রাইভ করে বড় একটা শপিং মলে বা গ্রোসারি শপে যায়, গিয়ে হয়তো 1 মাসের বাজার একসাথে করে নিয়ে আসে। সো গ্রামে থাকাটাও অনেক সময় এদের তেমন কোনো সমস্যা হয় না, বা গ্রামে থেকে তারা একটু অল্প খরচে তারা থাকতে পারে। আর অন্যান্য সকল সুযোগ সুবিধাই কিন্তু ওরা পেয়ে থাকে। অনেককেই আমি দেখি যাদের বাড়ির সামনে অনেক জায়গা থাকে, সেখানে ওরা ফার্ম আকারে গরু ছাগল লালন পালন করে, বা অনেকে ঘোড়া লালন পালন করে। কিন্তু আমাদের যেটা হয় যে গ্রামে যদি যান, দেখা যায় যে প্রতিটা বাড়িতেই বা প্রত্যেকেরই গরু ছাগল সেটা থাকে, ওরা মাঠে চড়ায়। এরকম আমেরিকায় দেখতে পাবেন না। অর্থাৎ যারা গরু অনেক প্রোডাকশন করবে বা যারা গরু বিক্রি করে ওটাকে পেশা হিসাবে যারা নেয়, তাদের বড় ফার্ম থাকে, ওই ফার্মে ওরা মূলত গরু লালন পালন করে এবং বিক্রির উদ্দেশ্যে সেটা করে। অনেক জায়গায় আবার এরকম কমিউনিটি গার্ডেন থাকে, সেই গার্ডেনের ওই এলাকায় আপনি যদি কোনো কিছু চাষ করতে চান সামারে, আপনি ওখানে জায়গা নিতে পারবেন, নিয়ে ওখানে আপনি সবজি চাষাবাদ করলেন। সেটা অনেকেই শখের বসে করে থাকে। আমেরিকায় 10% মানুষ গরিব, আপনাদেরকে আগেই বলেছি। আর এরা মূলত আফ্রিকা থেকে আসা, যারা আফ্রিকান আমেরিকান এবং ল্যাটিন আমেরিকা থেকে আসা যারা ল্যাটিনো বা হিস্পানিক, এরাই মূলত গরিব। কারণ এদের শিক্ষাগত যোগ্যতা অনেক কম থাকে, ফলে ওরা মূল স্রোতে আসতে পারে না। আমেরিকায় অনেকে বাড়ি কিনে ব্যাংক থেকে লোন নেওয়ার মাধ্যমে। অর্থাৎ আপনি যদি 5 থেকে 10% বা 20% টাকা দেন বাড়ির দামে, বাকিটা ব্যাংক লোন দেবে। এই জন্য আপনাকে ভালো চাকরি থাকতে হবে বা ভালো আয় থাকতে হবে। সো যারা ভালো চাকরি করে, যাদের ইনকাম ভালো, তারা কিন্তু খুব সহজেই ভালো বাড়ির মালিক হতে পারে বা শহরে থাকতে পারে। আর স্বাভাবিকভাবে যাদের ইনকাম কম, তাদেরকে তখন দূরে যেতে হয় বা গ্রামে গিয়ে থাকতে হয়। আপনাকে ভালো চাকরি পাওয়ার জন্য এখানে অনেক শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয়। আর যদিও হাই স্কুল পর্যন্ত এখানে ফ্রি, কিন্তু ভার্সিটিতে যারা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট হয় বা ইউনিভার্সিটিতে পড়ার জন্য কিন্তু অনেক টাকা খরচ করতে হয়। তো স্বাভাবিকভাবেই অনেকেই তখন ইউনিভার্সিটি পড়তে চায় না। আর ইউনিভার্সিটি না পড়ার কারণে বা শিক্ষাগত যোগ্যতা কম থাকার কারণে তখন কিন্তু অনেক সময় তারা ভালো চাকরিতে জয়েন করতে পারে না, বা ছোটখাটো জব তখন তাদের করতে হয়। আপনাদের অনেকের মনে হয় যে আমেরিকা আসলেই বুঝি সবকিছু সহজ হয়ে যায় বা সবকিছু ইজিলি পাওয়া যায়। ব্যাপারটা এরকম নয়। এখানে যারা গরিব তারা সরকার থেকে যেমন সুযোগ সুবিধা পায়, তেমনি আপনি যদি ভালো করতে চান বা আপনি এক সুন্দর একটা লাইফ লিড করতে চান, তখন কিন্তু নিজেকে অনেক বেশি পরিশ্রম করতে হয় এবং অনেক বেশি হিসাবি হতে